দাবিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ, কিন্তু হঠাৎই মোড় ঘুরল সেই আন্দোলনের। পতন ঘটল বাংলাদেশ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপরে গণভবন ও সংসদে শুরু হয় তাণ্ডব, চলে লুটপাট, রীতিমতো বর্বরতার ছবি ধরা পড়ে সেখানে। ভাঙা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও, এমনকি ভাঙচুর চালানো হয় বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিসেও, পুড়িয়ে দেওয়া হয় অফিসগুলিকে। তবে এই ঘটনাকে নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এই ঘটনার নেপথ্যে হাত রয়েছে চীন ও পাকিস্তানের ISI এর। এর জন্য আগে থেকেই ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল তারা, যাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারত বিরোধী সরকার গড়া। বাংলাদেশ জুড়ে যে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ চলছে তার নেপথ্যে রয়েছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে যে কোনো মূল্যে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে হটাতে চেয়েছিল পাকিস্তান। ভারতকে বিপাকে ফেলতে বেজিংয়ের সঙ্গে হাত মেলায় ইসলামাবাদ। চলতি বছরের শুরুতেই ব্যাপক আর্থিক সাহায্য পেয়েছিল ISI সমর্থিত জামাত ইসলামী। এই টাকার একটি বড় অংশ এসেছিল পাকিস্তানে পরিচালিত চীনা সংস্থাগুলির থেকে বা সরাসরি বেজিং থেকেও। চীনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা। চীনের বিনিয়োগেই তৈরি হয় পদ্মা সেতু। বাংলাদেশে পরিকাঠামো নির্মাণে একাধিক প্রকল্পে কাজ করেছে চীনা সংস্থাগুলি, কিন্তু কূটনীতির নিয়ম মেনে প্রতিবেশী তথা বন্ধু ভারতকেই বরাবর অগ্রাধিকার দিয়েছেন মুজিব কন্যা। বেজিংয়ের চাপ থাকলেও ভারত বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেননি তিনি। তাই ড্রাগনের রোষে পড়ে আওয়ামী সরকার। বেজিং চাইছে ঢাকায় ভারত বিরোধী পুতুল সরকার বসিয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করা। সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ। বাংলাদেশ সংলগ্ন ভারতে জিহাদি প্রচার সহ ভারত বিরোধী কার্যকলাপের জেরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির নজরদারিতে ছিল ইসলামী ছাত্র সংগঠন। তখনই প্রতিবেশী দেশে ষড়যন্ত্রের জাল রচিত হতে দেখা যায়। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র সংগঠন ISI সমর্থিত হরকাত উল জিহাদ আল ইসলামী ও পাকিস্তানের আরও এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছিল। আর এই কাজে প্রত্যক্ষ মদত ছিল চীনের। এদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে তালিবানের মতো কোনো সরকার গঠন করা। বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনকে এই কাজে মদত দেয় পাকিস্তান। তারপরে শুরু হয় আন্দোলন, কিন্তু হাসিনা সরকারের পতনে স্বাধীনতা বলে যে দাবি করা হয়েছিল তার আসল ছবিটা কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায়। দিকে দিকে সংখ্যালঘু হিন্দুদের উপর শুরু হয় অত্যাচার, ভেঙে দেওয়া হয় একের পর এক মন্দির। শুধু তাই নয়, ভাঙচুর চালানো হয় আন্দোলনের সঙ্গে যুক্তদের বাড়িতেও। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়লেও অশান্তি থামেনি বাংলাদেশে। এরই মধ্যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অন্তত শতাধিক মানুষের নিহত হওয়ার খবর সামনে এসেছে। মাঝরাত পর্যন্ত টানা অশান্তিতে মৃতের সংখ্যা আরও বেড়েছে। 500-র বেশি মানুষ আহত হয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই হানাহানির খবর পাওয়া যাচ্ছে। হাসিনা দেশ ত্যাগের পর যশোরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের 5 তারা হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাতে অন্তত 13 জনের মৃত্যু হয়। এছাড়া কুষ্টিয়া, হবিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরেও অসংখ্য মানুষ নিহত হয়েছেন। এক কথায় এখনো পর্যন্ত অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।